আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং গত যে সমস্ত সবক পড়ানো হয়েছে এই সবকগুলো ভালোভাবে পড়েছেন এবং সবকিছু আপনাদের আয়ত্তে রয়েছে। তো যদি আয়ত্তে থাকে তাহলে আমরা সামনের সবকে আগাই। ঠিক আছে? আর যদি না থাকে তাহলে পিছনের সবকগুলো দেখে দেখে শিখি। ইনশাআল্লাহ একটু চেষ্টা করলে আমাদের কোরআন পড়াটা সুন্দর করে সহি করে পড়া যাবে ইনশাআল্লাহ। তো আজকে পড়বো সবক নং 21 মধ্যে লিন। গত সবকে আমরা পড়েছি লিনের হরফ। তো লিনের হরফ দিয়েই মধ্যে লিন। মদ মানে কি পড়েছিলাম? মনে আছে? মদ মানে পড়েছিলাম টেনে পড়া। লিনের হরফটা একটু টেনে কিভাবে পড়তে হয় এখন সেটাই শিখব। বাংলা কি বলছে? লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, একে মধ্যে লিন বলে। ওয়াকফ কি সেটাও আমরা জানি, ওয়াকফ হচ্ছে থামা। লিনের হরফ কি? জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ বামের হরফে যদি ওয়াকফ হয়, অর্থাৎ লিনের হরফে বামের হরফই শেষ, আর কোনো হরফ নাই, লিনের হরফের পরে শুধু একটি হরফ আছে, তারপরে আর কোনো হরফ নাই, সে জায়গায় ওয়াকফ করা লাগতেছে। তো এখন সে জায়গায় কেমনে পড়তে হবে এটা এখন শিখব। যেমন দেখেন মিম ওয়া জবর মাও, এখানে জবর আছে, মিমের উপরে কি আছে? জবর। জবরের বাম পাশে জজমালা ওয়াও। লিনের হরফ কি? জবরের বাম পাশে জজমালা ওয়াও পড়েছিলাম, ঠিক আছে? এখানে কি হইলো? জজমালা ওয়াও হওয়ার কারণে এটা লিনে হরফ হয়ে গেল। মিম ওয়াও জবর মাও, ঠিক আছে? মিম ওয়াও জবর মা পড়েছিলাম না এখানে উপরে? কই গেল? এই যে এখানে দেখেন, এখানে মিম ওয়াও জবর মাও পড়েছিলাম। তো সেম এখানেও রয়েছে মিম ওয়াও জবর মাও, তারপরে রয়েছে তা দুই জের তিন, মাও তিন। তো মাও তিন বলবো না, অন্য কি বলবো? মাও তিন তো বলা যাবে না, কারণ এখানে অক্ষর চিহ্ন আছে। তো এখানে কি বলতে হবে? আরেকটা বিষয় বলা হয়েছিল, ওয়াকফের জায়গায় জবরজের পেশ থাকলে কি হয়? জজম উচ্চারণ হয়। তো এখানে তায়ে কি দিতে হবে? মনে মনে জজম দিয়ে পড়তে হবে, মনে মনে ধরতে হবে এখানে দুই জের নাই কি রয়েছে? জজম রয়েছে। জজম থাকলে কি হবে? মাউত। হ্যাঁ, মাউতিন অক্ষ করলে মাউত। নুন ওয়া জবর নাও, মিম দুই জের মিন, নাও মিন। লিন হরফ বামের হরফে মিম। লিন হরফের বামের হরফ কোনটা? মিম, এটা। মিমের পরে আর কোনো হরফ আছে? নাই। তাহলে এখানে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। তাহলে কি হবে? নাওম। খ ওয়াও জবর ইতে বলছে না, লিন হরফ আমরা ওয়াকফ হইলে এক আলিফ টেনে পড়তে হবে। মধ্যে লিনে হরফটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে? খ ওয়াও জবর খাও, ফা দুই জের ফিন, খাউফ। এরকম যেখানে লিনে হরফ দেখবো সেখানে এরকম করে এক আলিফ টেনে পড়তে হবে। কফ ওয়াও জবর কাউ, মিম দুই জের মিন, কাউম। এটাও জবরের বাম পাশে জজমালা ওয়াও দিয়ে গেল। এখন আমরা জবরের বাম পাশে জজমালা ইয়া দিয়ে দেখতেছি। আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই পড়ছিলাম না উপরে? হ্যাঁ, আইন ইয়া জবর আই পড়ছিলাম। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন। তো ধরতে হবে নুনে কি রয়েছে? জজম রয়েছে, কারণ ওয়াকফ আছে। আইন। লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইলুন। আর ওয়াকফ করলে লাইল। সদ ইয়া জবর ছয়, ফা দুই পেশ ফোন, ছয়ফুন। ওয়াকফ করলে ছয়ফ। বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইতুন। ওয়াকফ করলে বাইত। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। ইয়া জবর ইয়া, বাইনা ইয়া। দাল ইয়া জবর দাই, বাইনা ইয়া দাই, হাজির হি, বাইনা ইয়া দাই। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। কফ ওয়াও জবর কও, মিনাল কও, মিম জের মি, মিনাল কওম। হামজা সাজের ইস, নুন ইয়া জবর নাই, ইস নাই, নুন জের নি, ইস নাইন। আশা করি বুঝতে পেরেছেন মধ্যে লিন কিভাবে পড়তে হয়। লিন হরফের বামের হরফে ওয়াকফ হইলেই এখানে এক আলিফ টানে পড়তে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভালোভাবে পড়বো। এরকম ভাবে কোরআনে যত জায়গায় দেখবো জবরের বাম পাশে জমালা ইয়া, তারপরে বামে ওয়াকফ রয়েছে, সেই জায়গায় এক আলিফ টেনে পড়তে হবে। যেরকম আমরা কোরআনের মধ্যে একটা সূরা আছে, কুরাইশ সূরা, ঠিক আছে? সেখানে লিন হরফ আছে কিছু। লিইলাফি কুরাইশ, কুরাইশ, ওখানে কুরাই, রাইশিন, ঠিক আছে? ওখানে মানে এরকম ভাবে আছে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওখানে সাইফ রয়েছে। এই যে এখানে যে সাইফ দেখতে পাইতেছেন, সূরা কুরাইশের মধ্যে এরকম আছে। তো যাই হোক, আজকে সবাইকে এই পর্যন্তই।
ভালো থাকবেন। দেখা হবে আগামী সবকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।